মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। 5 নম্বর ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, একটা বৃদ্ধকে দেয় গাছের নিচে আপনি দেখলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। 5 নম্বরে যে আপনি দেখলেন একটা বৃদ্ধ বৃক্ষের নিচে মাসুম বান্দা বান্দিদের নিয়ে খেলাধুলা করছে, ওই রকম ওই বৃদ্ধটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হলো মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত ওই বৃক্ষের নিচে যতগুলো দুনিয়ার জিন্দেগিতে ছেলে সন্তান কন্যা সন্তান, অনেক সন্তানরা পেটের ভিতরে থেকেই মারা যায় কি যায় না? অনেক সন্তানরা বাচ্চা প্রসব করে চেক করে দেওয়ার আগেই মারা যায়। অনেক সন্তানরা 2 মাস বয়স যখন হয়ে যায় মারা যায়। আসার সিরিয়াল আছে, যাবার কোন গ্যারান্টি নাই। এরকম মাসুম বান্দা বান্দি হওয়ার পরে যে সকল বান্দা বান্দি মারা যায়, ওই সকল বান্দা বান্দি মাসুম বান্দা বান্দিদেরকে আল্লাহর নবী এরকম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত জান্নাতি গাছের নিচে তাদেরকে নিয়ে খেলাধুলা করবে। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আর জোরে কি বলা যায় না মারহাবা? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলে দিয়েছেন বান্দারে, আমি জিন এবং ইনসানকে, জিন হলো একটা জাতি, ইনসান হলো আর একটা জাতি। জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমার ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিসের জন্য সৃষ্টি করেছেন? একমাত্র দুনিয়ার জিন্দেগিতে আমাদের ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত বন্দেগী করার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ পৃথিবীর মানুষ, তাহলে পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি কিন্তু দুনিয়ার জমিনে সৃষ্টি করি নাই। তোমাদেরকে কর্মকাণ্ড কি করতে হবে? তোমাদের নামাজ দিয়েছি দুনিয়ার জমিনে, রোজা দিয়েছি রোজার দিনে, তোমাদের যাকাত আদায় করতে হবে। সম্পদ এর মালিক যদি যখন আপনি হয়ে যাবেন, হজ আপনার আদায় করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাহলে সমস্ত রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যতগুলো ইবাদতের খাত আছে গো, সমস্ত ইবাদত মুসলমান বান্দা বান্দি হিসেবে আমাদের করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাহলে কবরস্থানের মাহফিল, এখনো যারা এই মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করছেন, অথবা তোমরা এরকম ভাবে এরকম জালসার প্যান্ডেল বাদ দিয়ে মেলার প্যান্ডেলে আসো,
তারা এরকমভাবে এখনো পর্যন্ত আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করে নিয়েছে, কপাল মোরা মুসলমান যারা না, তারা অবশ্যই কিন্তু আক্কিল জ্ঞানে এরকমভাবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য করে হলেও এরকম মেলার প্যান্ডেলে থাকবে না, এরকমভাবে গান বাজনার প্যান্ডেলে থাকবে না, সাস্টানের আড্ডাখানায় থাকবে না, মা বোনেরা সিরিয়াল দেখবে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা অবশ্যই আল্লাহর ভয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ এই কোরআনের মাহফিলে তারা আসতে বাধ্য হবে। জবান খুলে কি একবার বলা যায় না ঠিক না ব্যাঠি? তারা অবশ্যই আসবে যাদের ভিতরে তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর ভয় অন্তরে যার থাকবে, তাদের দ্বারা কোনো ধরনের গুনার কাজ হতে পারে না, তাদের দ্বারা কোনো ফায়সা কথা অশ্লীল কর্মকাণ্ড থাকতে পারে না, তাদের দ্বারা চক্ষু লজ্জা থাকবে যে আল্লাহর রাস্তায় জান্নাতি আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এখানে হলো জান্নাতের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা যদি সত্য হয় তাহলে আল্লাহর রাসূলের কথাই হলো এটা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের আসার দরকার আছে না নাই? আরও জোরে বলেন আছে না নাই? আমার বাজানা ভাইরা আমার, তাহলে কবরস্থানের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী রহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে এরকমভাবে যতক্ষণ পর্যন্ত এরকম মানব জাতিরা থাকবে, দুনিয়ার জমিনে হিসাব নিকাশ নেবে একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে, ওই সকল বান্দা এবং বান্দিরা যখন কবরে যাবে, তিনটা আমল জারি থাকবে। জোরে বলেন কয়টা? আরও জোরে বলেন কয়টা? এক নম্বর হলো সদকায়ে জারিয়া, যেটা হলো দান সদকা। মসজিদে আপনি দান করলেন, এমনকি কবরস্থানের মাহফিলে আপনি দান করলেন, রাস্তাঘাটে আপনি গাছগাছালি দিয়ে মানুষের ছায়ার জন্য ব্যবস্থা করে দিলেন, কিংবা রাস্তাঘাটে একটা টিউবওয়েল দান করলেন, যে টিউবওয়েলের পানি দিয়ে মানব জাতিরা সেবা পাবে। এক বহুনপুর লাহিড়ি পাড়ার বাবারা গভীরভাবে খেয়াল করতে হবে, এরকম যত রকম আপনার দ্বারা মানুষজন এরকম সহযোগিতা সাহায্য পাবে, ওইটাই হলো সদকায়ে জারিয়া। একবার জবান খুলে বলা যায় না মারহাবা। আর দুই নম্বর হলো এমন উপকারী এলেম, আপনি শিক্ষা দিলেন একটা ব্যক্তিকে, আপনার ছাত্র আরেকজনকে শিক্ষা দিল, আপনি দুনিয়ার জমিন থেকে মারা গেলেন, আপনি মারা যাওয়ার পরেও হলেও এরকম সুন্দর করে আপনার ছাত্র আরেকজন ছাত্র গড়ে তুলবে, আবার আরেকজন ছাত্র আরেকজনকে গড়ে তুলবে। এইভাবে পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত যতগুলো ছাত্র ছাত্রী এরকমভাবে গড়ে উঠবে, এরকম কিয়ামত পর্যন্ত আপনি কবরে চলে গেলে সুন্দর করে আপনি ওই ছাত্রীর সবগুলো আপনি কবর থেকেই পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর আমল হলো কবরে চলে গেলে এমন একটা নেককার সন্তানটা যদি ছেলে হোক কিংবা মেয়ে হোক, আপনার সন্তানরা যদি নেককার হয়ে যায়, কবরের জমিনে গিয়ে এই যে কবরস্থানের মাহফিলে হচ্ছে আজকে, কবরস্থানের সামনে গিয়ে সূরা ইখলাস ফাতিহা শরীফ পড়ে আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবে। ওই যে দোয়া করলো, এরকম নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, কারেন্টের মতো কবুল হয়ে যায়। আর সন্তানের জন্য পিতা মাতা যদি মন খুলে প্রাণ খুলে দোয়া করে, আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হতে 1 সেকেন্ডেরও টাইম লাগবে না। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আরো জোরে কি বলা যায় না মারহাবা? আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, মেরাজ রজনীতে আল্লাহর নবী জিবরাইল আমিন ফেরেশতা সহ আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জাহান্নাম পরিদর্শন আজকে করাবো। জাহান্নামের ভিতরে আপনার উম্মতি কোন ধরনের আমল করে তারা জাহান্নামে গেছে। হুজুর গো ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আপনি জাহান্নামের দিকে চলে যান। জাহান্নামের ভিতরে আপনি দেখতে পাবেন কোন ধরনের বান্দাবান্দি, কোন ধরনের আপনার উম্মত উম্মতি জাহান্নামের ভিতরে যাবে, এটা আপনার দেখার দরকার আছে। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভিতরে ঢুকে গেলেন। দেখে জাহান্নামের প্রথম গেটের সামনে একটা মহিলাকে উল্টা দিক ঝোলায়া চুলগুলো উপরের দিক বেঁধে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, এ ফেরেশতারা, এ জিবরাইল আমিন ফেরেশতা, আমি কি দেখলাম? এই যে প্রথমে যে মহিলাকে উপর করে ঝুলিয়ে রাখা হয়েছে, চুলগুলো উপরের দিকে বেঁধে রাখা হয়েছে, কিসের জন্য রাখা হয়েছে? আল্লাহ রাসূল এটা বলার পরে জিবরাইল আমিন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পর্যায়ক্রমে সমস্ত প্রশ্নের জবাব হুজুর দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আপনি সামনের দিকে যান। আল্লাহ রাসূল সামনের দিকে যখন গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যখন গেলেন, যাওয়ার পরে দেখে একটা জীবন্ত মানুষকে করাত দিয়ে ফেরেশতারা কাটছে অর্ধেক করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল দেখে বললেন, ইয়া জিবরাইল, জিবরাইল রে, কি আমাকে দেখাইলাম? এইটা আমি প্রথমে মহিলাকে ঝুলন্ত অবস্থায় প্রথমে দেখলাম, এবং দ্বিতীয় নম্বরে দেখলাম জীবন্ত মানুষকে করাত দিয়ে কাটা হচ্ছে অর্ধেক করে। কিসের জন্য আপনি বলে দেন। বুখারী শরীফের ভিতরে বলে দেওয়া হয়েছে, সুন্দর করে আল্লাহ নবী সুন্দর করে বুখারী শরীফের ভিতরে ঘোষণা দিয়ে দেয়, দ্বিতীয় নম্বরে এই যে লোকটাকে জীবন্ত কাটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জিবরাইল ফেরেশতা, কিসের জন্য জীবন্ত মানুষকে কাটা হচ্ছে এটা বলবা না, বলবা না? আল্লাহ নবীকে জিবরাইল আমিন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পর্যায়ক্রমে সামনের দিকে চলেন, সমস্ত প্রশ্নের জবাব আপনাকে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে কি বলা যায় না মারহাবা? আল্লাহ রাসূল সামনের দিকে এগিয়ে গেলেন। আল্লাহর দিকে যখন আল্লাহ রাসূল যখন সামনের দিকে এগিয়ে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন দুনিয়ার জিন্দেগিতে অসংখ্য নদী নালা দেখা যায়, পুকুর পুষ্করণী দেখা যায়, দিঘি দেখা যায়, বিভিন্ন কলকারখানার পানিগুলো আমরা দেখতে পারি সাদা। এরকমভাবে ওয়াটার হ্যাজ নো কালার, অর্থাৎ হলো পানির রং সাদা নাকি নীল? পানির রং সাদা না? পানির রং হলো সাদা। বিভিন্ন এরকমভাবে আমরা দেখতে পাই, বিভিন্ন পুষ্করণীর পানি সাদা, কলের পানি সাদা, বিভিন্ন নদী নালার পানি সাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখলেন এরকমভাবে এমন একটা বিশাল নদী, এই নদী তার পানি সাদা নয়, নীল নয়, হলুদ নয়, ওই নদীর পানি হলো লাল টকটকা। এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রক্তের নদী। ওই নদীটা শূন্য নয়, শূন্য নয়, নদীটার ভিতরে এমন একটা যুবক যুবতী উলঙ্গ হয়ে তারা এরকমভাবে গোসল দিচ্ছে, তারা হাবুডুবু খাচ্ছে পানির ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন এরকমভাবে তারা কেরানে আসতে চায়, নদীর পাড়ে আসতে চায়, উঠতে চায়, তারা জীবন ভিক্ষা চাচ্ছে, কিন্তু সাইডে ফেরেশতারা এরকম পাথর নিক্ষেপ করে করে তাদেরকে পারে উঠতে দেওয়া হচ্ছে না, পারে উঠতে দেওয়া হচ্ছে না। এরকমভাবে পাথর নিক্ষেপ করে করে আরও তাদেরকে ডুবিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া জিবরাইল, আমারে কি দেখাইলা? আমার ভিতরে কেমন লাগে না জানি, আমার উম্মত উম্মতিরা কেমন করে তারা কষ্ট পাবে, একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আর জোরে বলেন মারহাবা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এরকম ভাবে রক্তের নদীর ভিতরে আযাব দেখা দেখা আল্লাহ রাসূল হতবাক হয়ে গেলেন, প্রশ্নের জবাব চাইলেন।
এরকমভাবে ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই শেষ নয়, আপনি সামনের দিকে এগিয়ে যান। আরও এরকমভাবে আপনার কাছে জাহান্নামের অসংখ্য জিনিস আপনাকে পরিদর্শন করানো হবে, আপনি দেখতে পাবেন। আল্লাহ রাসূল সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলেন একটা মাটির গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে। জোরে বলেন মারহাবা। ধাউ ধাউ করে আগুন জ্বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী খেয়াল করে দেখলেন গর্তের ভিতরে শুধু আগুন জ্বলে না, ওইখানে এবং যুবক যুবতীরা উলঙ্গ অবস্থায় তাদেরকে ওই আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, তারা পুড়তেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলল, হ্যাঁ জিবরাইল, আমারে কি দেখাইলা? একের পর এক তিনটা নিদর্শন দেখলাম, তুমি প্রশ্নের জবাব দিলা না। 4 নম্বরে গর্তের ভিতরে আগুন জ্বলে, শুধু আগুন জ্বলে না, গর্তের ভিতরে যুবক যুবতীরা উলঙ্গ হয়ে তারা পুড়তেছে। এই আযাব কিসের জন্য দেওয়া হচ্ছে? কেমন মানুষকে দেওয়া হচ্ছে একটু বলবা? জিবরাইল আমিন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে এগিয়ে যান, আর একটা নিদর্শন আপনি দেখতে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে গিয়ে দেখে একটা বিশাল বৃক্ষের নিচে একটা বৃদ্ধ এরকমভাবে বাচ্চা কাচ্চা মাসুম বান্দা বান্দি দিয়ে নিয়ে খেলাধুলা করছে। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আর জোরে কি বলা যায় না মারহাবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিদর্শনটা দেখে এরকম নিজে নিজে আশ্চর্যান্বিত হয়ে গেল। আমি কি দেখলাম? ফেরেশতা জিবরাইল, আমারে বলবা না 4টা আযাব দেখলাম। এরপরে একটা বৃদ্ধ লোক মাসুম বান্দা বান্দিদের নিয়ে খেলাধুলা করছে। কিসের জন্য? জিবরাইল আমিন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যে আপনি দেখলেন যে মহিলাটা উপর দিক ঝুলিয়ে রাখা হয়েছে, চুলগুলো আগলা, ওই মহিলা মা বোনদের এরকম দুনিয়ার জীবনে এরকম ছিল, তারা মেলার প্যান্ডেলে এরকম ভাবে চুলগুলো বাহির করে চলাফেরা করত। তারা বেপরদায় থেকেছে, তারা নামাজ কালাম পড়ে নাই, স্বামীর খেদমত করে নাই, পর পুরুষকে চুল দেখিয়েছে। ওই রকম বেপরদা নারীদেরকে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি হয়ে যায়, ওরকম মহিলাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম আযাব দিবে। এটাই আপনি দুনিয়ার জমিনে গিয়ে বলবেন। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আর জোরে কি বলা যায় না মারহাবা? মোহনপুর লাহিরি পাড়ার বাদল, ও মা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা এরকম ভাবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা, তোমরা তো এরকম ভাবে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা, তোমরা তো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা, তোমরা হাজী সাহেবদের মা, তোমরা তো হাফেজ সাহেবদের মা, তোমরা তো আলেমদের মা, অকুল মা সাদিকিন, সত্যবাদীদের মা। তোমাদের ব্যবহার কেন হবে খারাপ? তোমাদের ব্যবহার হওয়া তো দরকার আল্লাহর ওলিদের মায়ের মতো। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আর জোরে কি বলা যায় না মারহাবা? তাহলে তোমাদের ব্যবহার হওয়া দরকার ভালো মানুষের মতো। একজন মা যদি পেটে সন্তান রাখা অবস্থায় এরকম কোরআন শরীফ সুন্দর করে তেলাওয়াত করে, আল্লাহর রাসূলের এরকমভাবে পথে মথে যদি চলে, এরকমভাবে ওই মা যদি সুন্দর করে গর্ভে সন্তান রেখে নামাজকে কালামের এরকমভাবে দাঁড়িয়ে যায়, অল টাইম যদি কোরআন শরীফে লিপ্ত হয়ে থাকে, তাহলে তোমার পেট থেকে হবে গো মা আল্লাহর ওলি। আর এরকম বাদ দিয়া যদি তোমরা এরকম সিরিয়াল প্যান্ডেলে যাও, মেলার প্যান্ডেলে যাও, তোমরা যদি নাচ গান ইত্যাদি বিভিন্ন জায়গায় লিপ্ত হয়ে থাকো, তোমাদের পেট থেকে আল্লাহর ওলি তো হওয়া দূরের কথা, তোমাদের পেট থেকে হবে শয়তানের খুলি। একবার জবান খুলে কি বলা যায় না, ঠিক না ব্যাঠি? আমার নবী রহমতের নবী সামনের দিকে এগিয়ে গেলেন। সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে জিবরাইল আমিন ফেরেশতাকে বলল, হ্যাঁ জিবরাইল,
তাহলে প্রথম নম্বর বেপরদা মহিলারা এমনভাবে সাজাপ্রাপ্ত হচ্ছে, এটা বুঝলাম। কিন্তু দ্বিতীয় নম্বরে এরকম যে লোকটা জীবন্ত মানুষকে করাত দিয়ে অর্ধেক করে কাটা হচ্ছে, কিসের জন্য বলবা না? আল্লাহর নবী প্রশ্ন করার পরে জিবরাইল আমিন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত লোক, যে সমস্ত লোক সুদ ঘুষের সাথে লিপ্ত ছিল, অন্যায়ভাবে মানুষের টাকা আত্মসাৎ করেছে, এরকম দুনিয়ার জমিনে এরকমভাবে অন্যায়ভাবে মানুষের সাথে গন্ডগোল ফ্যাসাদ করেছে, ওই সকল বান্দা বান্দিকে ওই রকম জীবন্ত মানুষকে যেরকম জাহান্নামের করাত দিয়ে অর্ধেক করে কাটা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে যে আপনি দেখলেন রক্তের নদী, এই নদীতে যুবক যুবতীরা যে আছে, যে সকল অবিবাহিত ছেলেমেয়েরা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তারা এরকমভাবে অশ্লীলভাবে চলাফেরা করে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ওই রকম যুবক যুবতীকে তাদের রক্তের নদীতে হাবুডুবু খাওয়ানো হচ্ছে। 4 নম্বরে দেখলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বরে যে আপনি দেখলেন এরকম ভাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের ভিতরে আগুন জ্বলে। ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতরে যে আগুন জ্বলতেছে, ওই যে আগুন কিসের জন্য জ্বলতেছে? এবং শুধু আগুনে জ্বলে না, আগুনের ভিতরে এরকমভাবে যুবক যুবতীকে এরকমভাবে উলঙ্গ অবস্থায় পড়ানো হচ্ছে। এর কারণটা হলো যেই সকল বিবাহিত নারী এবং পুরুষরা মেলামেশা করেছে, ব্যভিচার করেছে, ওই সকল মানুষকে এরকম জাহান্নামের গর্তের ভিতরে পোড়ানো হবে। একবার ঝংকার দিয়ে কি বলা যায় না নাউযুবিল্লাহ, আর জোরে কি বলা যায় না নাউযুবিল্লাহ। 5 নম্বর ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা বৃদ্ধকে যে গাছের নিচে আপনি দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 নম্বরে যে আপনি দেখলেন একটা বৃদ্ধ বৃক্ষের নিচে মাসুম বান্দা বান্দিদের নিয়ে খেলাধুলা করছে, ওই রকম ওই বৃদ্ধটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হলো মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত ওই বৃক্ষের নিচে যতগুলো দুনিয়ার জিন্দেগিতে ছেলে সন্তান, কন্যা সন্তান, অনেক সন্তানরা পেটের ভিতরে থেকেই মারা যায় কি যায় না? অনেক সন্তানরা বাচ্চা প্রসব করে, চেক করে দেওয়ার আগেই মারা যায়। অনেক সন্তানরা 2 মাস বয়স যখন হয়ে যায় মারা যায়। আসার সিরিয়াল আছে, যাবার কোন গ্যারান্টি নাই। এরকম মাসুম বান্দা বান্দি হওয়ার পরে যে সকল বান্দা বান্দি মারা যায়, ওই সকল বান্দা বান্দি মাসুম বান্দা বান্দিদেরকে আল্লাহর নবী এরকম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত জান্নাতি গাছের নিচে তাদেরকে নিয়ে খেলাধুলা করবে। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা, আর জোরে কি বলা যায় না মারহাবা? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস।